ঈদ এ মিলাদ উন নবী, যা মাউলিদ নামেও পরিচিত। মুসলমানদের এই উৎসবটি ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এটি বিশ্বব্যাপী মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা প্রফেট মুহাম্মদের জীবন, শিক্ষা এবং ইসলামের প্রতি তার অবদানের স্মরণে পালন করা হয়। প্রসঙ্গত বলে রাখি, নবী কাদের বলে? ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআনে সরাসরি 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। কুরআনে উল্লেখিত প্রথম নবী হযরত আদম, যিনি প্রথম মানুষ এবং নবী ছিলেন। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ভিউয়ার্সদের আর একটু ডিটেলসে জানাবার চেষ্টা করছি। এইখানে একটা শব্দ উল্লেখ করা হয়েছে, রাসূল। রাসূল কি? ইসলামে রাসূলরা বিশেষ নবী, যারা নতুন ধর্মীয় আইন নিয়ে মানবজাতির কাছে আসেন। কোরআনে 5 জন রাসূলের মাধ্যমে তাদের বিশেষ ভূমিকা এবং আল্লাহর বার্তা নিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রথম রাসূল ছিলেন হযরত নূহ এবং ইসলামের শেষ রাসূল হযরত মুহাম্মদ। নবী হলেন প্রফেট আর রাসূল হলেন মেসেঞ্জার। নবী হলেন আল্লাহর দ্বারা নিযুক্ত বিশেষ ব্যক্তি। রাসূল নবী হলেও যাকে আল্লাহ নতুন ধর্মীয় বিধান বা শরীয়ত নিয়ে পাঠান। হযরত মুহাম্মদ ইসলামের শেষ নবী এবং রাসূল ছিলেন। তিনি একদিকে যেমন রাসূল হিসাবে কোরআনের মাধ্যমে নতুন ধর্মীয় বিধান এবং শরীয়ত প্রদান করেছেন, অন্যদিকে নবী হিসাবে তার পূর্ববর্তী নবীদের বার্তা ও শিক্ষা নিয়ে আসেন এবং মুসলমানদের জন্য ইসলামী শিক্ষা এবং নৈতিকতা প্রদান করেন। এইবার ভিডিওটির মূল প্রসঙ্গে ফিরে আসি। ঈদ এ মিলাদ কেন পালিত হয়? ঈদ এ মিলাদ মুসলিম বিশ্বে নবী মুহাম্মদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন। নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত দূত এবং ইসলামের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য মহান ভূমিকা পালন করেছিলেন। এই বিশেষ দিনটিতে তার শিক্ষা, জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিনটিতে প্রফেট মুহাম্মদের জীবন, তার নৈতিকতা, তার দানশীলতা এবং ইসলামের প্রতি তার অবদান নিয়ে আলোচনা করা হয়, যাতে মুসলিমরা তার দেখানো পথে জীবন পরিচালিত করতে পারেন। নবী মুহাম্মদের জীবন ছিল মানবতার জন্য একটা আদর্শ। ঈদ এ মিলাদ পালন করার মূল উদ্দেশ্য হল তার জীবন থেকে শিক্ষা নিয়ে একটা নৈতিক ও সুন্দর জীবন গঠন করা। মুসলিমরা তার গুণাবলী অনুসরণ করে সমাজে শান্তি, সহানুভূতি, দানশীলতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই উৎসবটি মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। একে অপরের সঙ্গে একাত্ম হয়ে ইসলামিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া হয়। ঈদ এ মিলাদ উন নবী উপলক্ষে বিশেষ দোয়া, নামাজ এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম করা হয়। এই দিনে মুসলিমরা দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের সাহায্য করেন। দানশীলতা ও মানবতার প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ। অনেক দেশে মুসলিমরা ঈদ এ মিলাদ উপলক্ষে জুলুস বা মিছিল বের করে, যেখানে নবীর প্রশংসায় এক ধরনের কাসিদা বা গান গাওয়া হয় এবং তার জীবনের মহত্ব তুলে ধরা হয়। এই দিনে মসজিদ ও বাড়িঘরগুলো আলো দিয়ে সাজানো হয়। মুসলিমরা মসজিদে একত্রিত হয়ে বিশেষ নামাজ আদায় করে। ঐতিহাসিক পটভূমি: প্রাথমিক ইসলামী যুগে ঈদ এ মিলাদ উদযাপন করা হতো না। এটি পরবর্তীকালে ফাতেমিদ খলিফারা মিশরে প্রথম উদযাপন শুরু করে। এরপর এটি বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্নি এবং শিয়া মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই দিনটি উদযাপনের ক্ষেত্রে, তবে উভয় সম্প্রদায়ের মধ্যেই এটি নবীর প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন ঘটায়। এই কারণেই ঈদ এ মিলাদ উন নবী মুসলিম বিশ্বের একটি মহৎ দিন, যা নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার আদর্শে জীবন পরিচালনার জন্য পালন করা হয়। দিনটি নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিমরা নিজেদের জীবনকে আলোকিত করার চেষ্টা করে এবং মানবতার সেবা করে থাকে।